মধু না দিয়ে দোকানে 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 হরি নাম রূপী মধুকে যখন দিয়েছেন, নাম পেয়ে শিশু কান্না ছেড়ে, নাম শুনে দুটি কান্না ছেড়ে যখন হেসে উঠেছে, কৃষ্ণদাস বলছে, কৃষ্ণমন্ডল বলছে, দুরিকা হে ছেলে আমার কৃষ্ণ ভক্ত হবে হবে হবে, নাম শুনে যা এত প্রেম জাগে, মধু চোখে আসে এত সখী সে হরি কেমন নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আছে এত শিবরি কেমন শুনে যা এত প্রেম চোখে আসে এত নাম শুনে এত প্রেম, এই ছেলে আমার কৃষ্ণ ভক্ত হবে হবে হবে। গরিবের ঘরে জন্মগ্রহণ করেছিল, পিতা মাতা অতীব আদরে করে আজ নাম রাখিল পদ্মানন্দে দুঃখী। গরিবের ঘরে জন্মগ্রহণ করেছিল বলে পিতা কৃষ্ণমন্ডল, জননী দুরিকা ঠাকুরানী আদর করে তাদের একমাত্র পুত্র একমাত্র সন্তানের নাম রাখলেন দুঃখী। ধীরে ধীরে যখন দুঃখী বড় হলো, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 6 বছর যখন পাঠশালা যেতে শুরু করলো, তার প্রেম আর ভক্তি চলাফেরা দেখে একদিন পিতা কৃষ্ণমন্ডল কাছে ডেকে বলছে, দুঃখী বাবা বাবা আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ বাবা এদিকে এসো। দুঃখী আমার যেই না কাছে গিয়ে বাবার চরণে পড়েছে, কৃষ্ণমন্ডল দুঃখীকে পাঁজা করে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বদনটা ধরে বলছে, ওরে এত প্রেম আর ভক্তি যদি কোনোদিন তুই গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে, আপনাদের প্রত্যেকের ঘরের ছেলে আছে, সন্তান আছে, কোনোদিন সাহস করে বলতে পারবেন এই কথা? কৃষ্ণমন্ডল বলছে, ওরে দুঃখী এত প্রেম এত ভক্তি যদি তুই কোনোদিন গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোন একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে কৃষ্ণ ভজনা সাধনা করিতে পারিস, তোর নরজনম সার্থক। দুঃখী আমার মনে মনে ভাবেছে, বাবা বলেছে গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোন একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে কৃষ্ণ ভজন সাধন করিতে পারিলে নরজন্ম সার্থক। কিন্তু এই মুহূর্তে যদি আমি ছুটে চলে যাই, যদি এই মুহূর্তে আমি ছুটে চলে যাই, আমায় যেতে কি দেবে গো বাবা, যেতে কি দেবে গো বাবা, আমায় যেতে কি দেবে গো বাবা, আমায় যেতে কি দেবে গো বাবা, যেতে কি দেবে গো বাবা, আমায় যেতে কি দেবে গো বাবা, আমায় যেতে কি দেবে গো বাবা, আমায় যেতে কি দেবে গো বাবা। বাবা বলেছে গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোন একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে কৃষ্ণ ভজনা সাধনা করিতে পারলে নরজনম সার্থক। কিন্তু এই মুহূর্তে যদি আমি ছুটে চলে যাই, বাবা কি আমায় যেতে দেবে? বাবা আমায় যেতে দেবে না। দুঃখী আমার বাবার কথাটা শ্রবণ করেছেন, শ্রবণ করে হৃদয়ঙ্গম করেছেন, আর হৃদয়ঙ্গম করে মনে মনে স্থির করেছেন, আজ হোক কাল হোক
অবশ্য একদিন না একদিন পিতার কথা রাখিতে আমি গৃহত্যাগ করবই করব। গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোন একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে কৃষ্ণ ভজনা সাধনা করিব। ভাবিতে ভাবিতে ভাবের অন্ত গেল। একদিন দুদিন তিন দিন না যেতে যেতে দুঃখী আমার মনস্থির করেছেন, আজই অদ্য রজনীতে আমি গৃহত্যাগ করব। তাই বেলায় বেলায় বাবার চরণে গিয়ে প্রণাম করেছে, পিতা